নমস্কার ভক্তবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত আমাদের আধ্যাত্মিক চ্যানেল কৃষ্ণাবাণীতে। এই চ্যানেলে আমরা পুরাণ, শাস্ত্র ও ভগবানের লীলা কথা থেকে জীবনের গভীর সত্য সহজ ভাষায় তুলে ধরি। আজকের আলোচনায় আমরা জানব মৃত্যুর পরে আত্মা কোন জিনিস সঙ্গে নিয়ে যায় এবং কেন মৃত ব্যক্তির কিছু জিনিস কখনো ব্যবহার করা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ অর্ধেক জ্ঞান অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। গরুর দেবের প্রশ্ন। একসময় ভগবান বিষ্ণুর বাহন গরুর দেব দ্বারকায় শ্রীকৃষ্ণের দর্শনে আসেন। প্রভুকে প্রণাম করে তিনি বলেন, হে প্রভু, আপনি সর্বজ্ঞ। আমার মনে একটি গভীর প্রশ্ন উদয় হয়েছে। মৃত্যুর পরে আত্মা কি সঙ্গে নিয়ে যায়, আর মৃত ব্যক্তির কোন কোন বস্তু জীবিতদের ব্যবহার করা উচিত নয়? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে পক্ষীরাজ, তোমার প্রশ্ন অত্যন্ত গম্ভীর। এর উত্তর বোঝার জন্য তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাব। দেবশর্মা ব্রাহ্মণ ও ভয়ঙ্কর অরণ্য। প্রাচীনকালে মধ্যভূমিতে দেবশর্মা নামে এক দরিদ্র কিন্তু মহান ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদ শাস্ত্রে পারদর্শী ছিলেন, কিন্তু কখনো জ্ঞানকে অর্থোপার্জনের মাধ্যম করেননি। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করতেন। একদিন তপস্যার উদ্দেশ্যে তিনি এক ভয়ঙ্কর অরণ্যে প্রবেশ করলেন। বনের নাম ছিল বিপিন। ঘন বৃক্ষরাজি, সূর্যালোকহীন পরিবেশ, অদ্ভুত শব্দ, হিংস্র পশু, সব মিলিয়ে ভয়ঙ্কর পরিবেশ। বনের মধ্যে এক প্রাচীন বৃক্ষের নিচে তিনি 5 জন পিশাচকে দেখতে পেলেন। 5 পিশাচের সম্মুখীন। পিশাচরা ব্রাহ্মণকে দেখে আনন্দে বলল, আজ আমাদের ভাগ্য খুলেছে, কতদিন পর তাজা খাদ্য পেলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, ব্রাহ্মণ ভীত হলেন না। তিনি শান্তভাবে ভগবান হরির নাম স্মরণ করে তাদের প্রণাম করলেন। পিশাচরা বিস্মিত হয়ে বলল, তুমি ভয় পাচ্ছ না কেন? ব্রাহ্মণ উত্তর দিলেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। যদি আমার মৃত্যু তোমাদের হাতে লেখা থাকে, তাও আমি গ্রহণ করব। তার এই অটল ভক্তি ও সমভাব দেখে পিশাচেদের হৃদয় নরম হয়ে গেল। পিশাচেদের পূর্বজন্মের কাহিনী। পিশাচরা জানালো তারা পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল এবং দেবশর্মারই পূর্বপুরুষ। তাদের পাপের কারণেই তারা এই অবস্থায় পতিত হয়েছে। উচ্ছিষ্ট, অন্যের অবশিষ্ট খাবার খাওয়ার অভ্যাসে লিপ্ত ছিল। লোভ তাকে অধর্মের পথে নিয়ে যায়। নগ্ন অঙ্গ, অহংকারে নগ্ন স্নান করত এবং সামাজিক ধর্ম লঙ্ঘন করত। সব বস্ত্র, শ্মশান থেকে মৃতদের পোশাক চুরি করে ব্যবহার করত। অসোজ, অপবিত্র জীবনযাপন করত, শুচিতা মানত না। ক্রববধ, হিংসা ও মাংসভক্ষণে লিপ্ত ছিল। তারা বলল, পুত্র, তুমি আমাদের বংশধর, আমাদের মুক্তির পথ দেখাও। পূর্বপুরুষদের মুক্তি। দেবশর্মা ঋষির কাছে গিয়ে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান ও দান ধর্ম সম্পন্ন করেন। পবিত্র নদীর তীরে আচার সম্পন্ন করার পর সেই পিশাচেরা মুক্ত হয়ে উচ্চলোকে গমন করে। মৃত ব্যক্তির 3টি বস্তু যা ব্যবহার করা উচিত নয়। এরপর শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, মানুষ মৃত্যুর পর দেহ ত্যাগ করে, কিন্তু আসক্তি সহজে ত্যাগ করে না। তাই মৃত ব্যক্তির কিছু জিনিস ব্যবহার না করাই শ্রেয়। পোশাক। মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা উচিত নয়, এগুলো দান করা উত্তম। গয়না। অলঙ্কারের প্রতি মানুষের আসক্তি প্রবল। সরাসরি ব্যবহার না করে গলিয়ে নতুন আকার দেওয়া বা দান করা শ্রেয়। জপমালা বা ব্যক্তিগত পূজার সামগ্রী। জপমালা অত্যন্ত ব্যক্তিগত সাধনার বস্তু। এটি ব্যবহার না করে বিসর্জন বা দান করা উচিত। মৃত্যুর পর আত্মার সাথে যে 5টি বিষয় সঙ্গে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর পর আত্মা 5টি সূক্ষ্ম বিষয় সঙ্গে নিয়ে যায়। ইচ্ছা, অসম্পূর্ণ আকাঙ্ক্ষাই পুনর্জন্মের কারণ। কাম, ইন্দ্রিয় ভোগের আকর্ষণ আত্মাকে বেঁধে রাখে। কর্ম, প্রত্যেক কর্মের ফল অনিবার্য। সুকর্ম সুখ দেয়, কুকর্ম দুঃখ। ঋণ, অপরিশোধিত ঋণ আত্মাকে বন্ধনে আবদ্ধ রাখে। ভক্তি, ভক্তিই একমাত্র শক্তি যা মোক্ষের পথ উন্মুক্ত করে। হে ভক্তবৃন্দ, ধন সম্পদ, পোশাক, অলঙ্কার সব কিছুই এই পৃথিবীতেই থেকে যায়, কিন্তু কর্ম, ইচ্ছা ও ভক্তিই আত্মার সঙ্গে অগ্রসর হয়। তাই জীবনে পবিত্রতা, দান ও সৎকর্মের পথ অনুসরণ করুন। যদি এই আধ্যাত্মিক আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কৃষ্ণাবাণী। ধন্যবাদ।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।